হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 19শে ডিসেম্বর কর্মসংস্থান থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, হাতে গোনা কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো, যদি ভালো লাগে তবেই লাইক করবে, যদি বুঝতে না পারো, যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবে। আর অবশ্যই যদি ভালো লাগে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। চলো দেখে নাও আজকের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো আছে, ভালো করে দেখে নাও, বুঝে নাও, শুনে নাও। বন্ধুরা দেখো, 19শে ডিসেম্বর 2020 কর্মসংস্থান পেপার। ওকে, তো এখানে আছে জেনারেল নলেজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তার মধ্যে থেকে আজকে আমরা প্রথমে আলোচনা করবো সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রথমে একের কোশ্চেন, কাকে সম্প্রতি ডক্টর অফ সায়েন্স অনারারি ডক্টরেট সম্মানে ভূষিত করলো কর্ণাটক সরকারের বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়? তো সঠিক আনসার ইসরোর চেয়ারম্যান কৈলাসা ভি দিভু ভূষিভান। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। কাকে সম্প্রতি ডক্টর অফ সায়েন্স অনারারি ডক্টরেট সম্মানে ভূষিত করলো কর্ণাটক সরকারের বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়? সঠিক আনসার ইসরোর চেয়ারম্যান কৈলাসা ভা দিভু সিভান। দুইয়ের কোশ্চেন, সম্প্রতি প্রয়াত তরুণ গগৈ 84 বছর বয়স, ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক আনসার অসম। সম্প্রতি প্রয়াত তরুণ গগৈ 84 বছর বয়স, ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক আনসার অসম। অসম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। পরের কোশ্চেন, তিনের কোশ্চেন, 2023 সালে 18তম G20 শীর্ষ বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক আনসার ভারত। তো 2023 সালের 18তম G20 শীর্ষক বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে। 2021 সালে G20 শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে ইতালিতে। 2022 সালে অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। 2024 সালে অনুষ্ঠিত হবে ব্রাজিলে। 2021 সালে G20 শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে ইতালিতে। 2022 সালে অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। 2024 সালে অনুষ্ঠিত হবে ব্রাজিলে। চারের কোশ্চেন দেখো কি আছে, ভারতের কোন রাজ্যের কোন শহরে বিশ্বের সর্বোচ্চ হনুমান মূর্তি গড়ে উঠতে চলেছে? সঠিক আনসার কর্ণাটকের হাম্পি শহরে। ভারতের কর্ণাটকের হাম্পি শহরে বিশ্বের সর্বোচ্চ হনুমান মূর্তি গড়ে উঠতে চলেছে। 1200 কোটি টাকার বিনিময়ে 215 মিটার উঁচু এই মূর্তি তৈরি করবে হনুমদ জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তো ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরে বিশ্বের সর্বোচ্চ হনুমান মূর্তি গড়ে উঠতে চলেছে, যেটি 1200 টাকার বিনিময়ে 215 মিটার উঁচু এই মূর্তি তৈরি করবে হনুমদ জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। বন্ধুরা, আমাদের পরের কোশ্চেন, পাঁচের কোশ্চেন, কোন রাজ্যে ভারতের প্রথম শ্যাওলা উদ্যান গড়ে উঠতে চলেছে? সঠিক আনসার উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার খুরপাতালে। তো উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার খুরপাতালে ভারতের প্রথম শ্যাওলা উদ্যান গড়ে উঠতে চলেছে। ছয়ের কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যে ঝুম ও পোস্ত চাষের প্রতিস্থাপনের বিকল্প হিসাবে তেল পাম্প প্রকল্প চালু করলো? সঠিক আনসার মণিপুর সরকার। তো ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যে ঝুম ও পোস্ত চাষের প্রতিস্থাপনের বিকল্প হিসাবে তেল পাম্প প্রকল্প চালু করলো? সঠিক আনসার মণিপুর সরকার। পরের কোশ্চেন, সাতের কোশ্চেন, ঘরে ঘরে মহিলাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি দাই দিদি মোবাইল ক্লিনিক ভ্যান চালু করলো? সঠিক আনসার ছত্তিশগড়ে। ঘরে ঘরে মহিলাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি দাই দিদি মোবাইল ক্লিনিক ভ্যান চালু করলো? সঠিক আনসার ছত্তিশগড় রাজ্য। বন্ধুরা, আমাদের পরের কোশ্চেন, আটের কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। কোন দেশ সম্প্রতি চতুর্থ দেশ হিসাবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন অর্থাৎ IMO এর তরফ থেকে নিজস্ব নেভিগেশন সিস্টেমের ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন সিস্টেম স্যাটেলাইটের মান্যতা পেল? সঠিক আনসার ভারত। তো ভারত দেশ সম্প্রতি চতুর্থ দেশ হিসাবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন অর্থাৎ IMOর তরফ থেকে নিজস্ব নেভিগেশন সিস্টেমের মানে হচ্ছে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন সিস্টেমের মান্যতা পেল। তো ব্যাকেটে যে ইনফরমেশান দেওয়া যায় সেটা পড়ছি। এর ফলে ভারতের সীমারেখা থেকে ভারত মহাসাগরের 1500 কিলোমিটারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের GPS সিস্টেমের বদলে নিজস্ব নেভিগেশন সিস্টেম ব্যবহার করবে ভারত, ওয়ার্ল্ড ওয়াইড রেডিও নেভিগেশন সিস্টেম। পরের কোশ্চেন, নয়ের কোশ্চেন, ভালো করে শোনো তোমরা।
ভারতীয় সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য কে সম্প্রতি বাতায়ন জীবন কীর্তি সম্মান পেলেন? কি বলা আছে ভালো করে শোনো। ভারতীয় সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য কে সম্প্রতি বাতায়ন জীবন কীর্তি সম্মান পেলেন? সঠিক আনসার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ভারতীয় সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য বাতায়ন জীবন কীর্তি সম্মান পেলেন। পরের কোশ্চেন 10 কোশ্চেন ভালো করে শোনো। 2020 সালে কে বুকার পুরস্কার পেলেন? সঠিক আনসার স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট প্রথম উপন্যাস সুইগি বেন এর জন্য এই পুরস্কার পেলেন তিনি। 2020 সালে কে বুকার পুরস্কার পেলেন? স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট প্রথম উপন্যাস সুইগি বেন এর জন্য এই পুরস্কার পান তিনি। পরের কোশ্চেনগুলি খেলাধুলা থেকে আছে, তোমরা দেখে নাও খেলাধুলা থেকে কোশ্চেনগুলি কী কী আছে। বন্ধুরা দেখো আমাদের 11 কোশ্চেন কী আছে। 2020 সালে এটিপি ফাইনালসে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? সঠিক আনসার রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেদভেদেভ। তো রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেদভেদেভ 2020 সালে এটিপি ফাইনালসে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন। ব্যাকেটে দেওয়া আছে অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে 4-6, 7-6, 2 ও 6-4 ব্যবধানে হারিয়ে। বন্ধুরা আমাদের পরের কোশ্চেন 12 কোশ্চেন। কোন ভারতীয় সম্প্রতি ওয়ার্ল্ড কোয়াশ ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন? সঠিক আনসার দেবেন্দ্রনাথ সারঙ্গী। তো দেবেন্দ্রনাথ সারঙ্গী তিনি সম্প্রতি ওয়ার্ল্ড কোয়াশ ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন। পরের কোশ্চেন 13 কোশ্চেন ভালো করে শোনো। 13 কোশ্চেনটা কী আছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত হতে হবে বলে সম্প্রতি ঘোষণা করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল? সঠিক আনসার 15 বছর। তো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা 15 বছর হতে হবে বলে জানালো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। 14 কোশ্চেন দেখো কি আছে। কে সম্প্রতি এটিপি ট্যুর নম্বর 1 ট্রফি পেলেন? সঠিক আনসার সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ টেনিস ইতিহাসে দ্বিতীয় স্পিড সার্পাসের পর খেলোয়াড় হিসাবে ষষ্ঠবারের 2011, 12, 14, 15 ও 2018, 20 মতো এই ট্রফি পেলেন তিনি। কে সম্প্রতি এটিপি ট্যুর নম্বর 1 ট্রফি পেলেন? সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ টেনিস ইতিহাসে দ্বিতীয় স্পিড সার্পাসের পর খেলোয়াড় হিসাবে ষষ্ঠবারের অর্থাৎ 2011, 12, 14, 15, 18 ও 2020 মতো এই ট্রফি পেলেন তিনি। 15 কোশ্চেন দেখো কি আছে। কে সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্টের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হলেন? সঠিক আনসার উসু কোচ ও জম্মু কাশ্মীর অঞ্চল থেকে প্রথম দ্রোণাচার্য পুরস্কার পাওয়া কুলদীপ হান্দু। কে সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্টের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হলেন? সঠিক আনসার উসু কোচ ও জম্মু কাশ্মীর অঞ্চল থেকে পাওয়া প্রথম দ্রোণাচার্য পুরস্কার কুলদীপ হান্দু। আমাদের শেষ কোশ্চেন 16 কোশ্চেনটা দেখো কি আছে। 2020 সালে বাহরাইন গ্র্যান্ড পিক্সে চ্যাম্পিয়ন হলেন কে? সঠিক আনসার ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন মার্সিডিজ। 2020 সালে বাহরাইন গ্র্যান্ড পিক্সে চ্যাম্পিয়ন হলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন মার্সিডিজ। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে, যদি তোমরা দেখে থাকো অনেক কিছু শিখতে পারবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতারাম। থ্যাংক ইউ।